আমাদের হানাফি ভাইদের ভিতরে ঝামেলাটা একটু বেশি। আহলে হাদিসরা এখানে নিরাপদ। আজকে ওলামায়ে কেরামে নামাজ নিয়ে ফতুয়াবাজি করতে করতে মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলতেছে। এমন ফতুয়া মিম্বারে বসে আমি দিচ্ছি যে আমার ভিন্ন মাসলাক যারা আছে তারা আলাদা মসজিদ বানাইতে হবে, যে আমাদের মসজিদে জোরে আমিন বলা চলবে না, যদি কেউ জোরে আমিন বলো তারা ধরতে হবে, এই মসজিদে আইসেন না, অন্য মসজিদ করেন, অন্য মসজিদে চলে যান। জোরে আমিনওয়ালারাও ভাবছে জোরে যেহেতু কইতে পারি না আলাদা মসজিদ লাগবই, তাই হেরো আলাদা নাম দিয়ে দিছে আহলে হাদিস মসজিদ। এমন আছে না? এর মানে বুঝাইছে এখানে জোরে আমিন বলতে কোনো অসুবিধা নাই, শরীরে বল যা আছে প্রয়োজনে দুধ রোজ কইরা খাইয়া বল আরো বাড়াইয়া এমন জোরে আমিন কইবা সাত ফাইটটা যায়। এটারে ফরজ বানাইয়া ছাড়ছে যে আমিন কওয়াই লাগবো জোরে। যেহেতু হানাফি মসজিদে গেলে আমি আমিন জোরে বলতে পারি না, তো আমার আমিনের লাগে তো আর একটা মসজিদ করাই উচিত। এইটা যদি আস্তে কই নামাজ নিয়ে আবার বাতিল হইয়া যায়, মানে শরীয়তের বিধানগুলোকে নিজের জায়গায় রাখতে আমরা ব্যর্থ হচ্ছি। যদি হাদিসে জোরে আমিন বলার অপশন থাকে, আপনি না বলেন তাকে বলার অধিকার দিতে হবে, এটা হাদিস। আপনাকে কে অধিকার দিল আপনি বলবেন যে মসজিদ থেকে বের হয়ে যা? মসজিদকে আপনার না আপনার বাবার? মসজিদ কার? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর, এজন্য ওয়াকফ করা লাগে। ব্যক্তি মালিকানাধীন থাকলে আমরা বলি জুমা পড়িও নয় মসজিদে, কন্টিনিউ। দুই একটা জুমা হতে পারে, মসজিদের কাজ চলছে, বিকল্প জায়গায় নামাজ হয়, সেটা ওয়াকফ নাই, আমরা বলি সেখানে আপাতত পড়ো, কিন্তু কন্টিনিউ করো না। ওয়াকফ করে দিতে হবে। ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর ঘর আল্লাহর জন্য সঁপে দাও। তা আপনি বলার অধিকার কোথায় রাখেন যে মসজিদ থেকে বের করে দিতে হবে? এই না আপনার ভাই, বাইরে কি ভাই বাইরে থেকে বের করে দেয়? বাড়ি থেকে তো বের করা যায় না। ভাই আপনজন, তার সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকা যায় না। সে ঝগড়া করলে আপনার সামনে যেতে হবে। এটা সেলাই রাহমি বলে, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা, রাসূলের অর্ডার যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। যে জুলুম করে তাকে ক্ষমা করো। যেখানে পারিবারিক ভাবে তো ভাইকে বের করে দেয়া যায় না, আপনি নিজের ঘর তাও আপন ভাইরে বের করে দিতে পারবেন না। ইসলাম কয় না করো না, এটা সেলাই রেহমি করো, কেতে রেহমি করো না। আর আল্লাহর ঘরে এসে আপনি ফতুয়া দিচ্ছেন জোরে আমিন করলে বাইর করে দেব। ও বেটারা ঠেলায় পরে আরেক মসজিদ বানাইছে। এমন ফতুয়া শুরু হয়েছে নামাজ কেন্দ্র করে, যে নামাজ আমাকে ঐক্যের শিক্ষা দেয়, ওই নামাজ আজকে বিভক্তি করে ফেলছে জাতির মাঝে, চরম বিভক্তি।